আসসালামু আলাইকুম ভাইয়া। জি। ভাই আমরা জানতে পারলাম ওর নাকি কি সমস্যা, তো এই সমস্যাটা একটু আমাদেরকে খুলে বললে আমরা মানুষদের একটু সহযোগিতা চাইতে পারতাম আর কি। আসলে আমাদের এই একটি বোন, ওনার বিয়ে হয়েছিল, দুর্ভাগ্যবশত ওনার হাজব্যান্ড ওনাকে দেখাশোনা করে না। জি উনি প্রেগনেন্ট অবস্থায় ওনার হাজব্যান্ড ওনাকে রাইখে চলে গেছে। জি আর এখন উনি বাচ্চা ডেলিভারি হয়েছে, 5 মাস বয়স, বাচ্চা দেখাশোনা করার কেউ নাই, প্লাস উনি ক্যান্সারে আক্রান্ত, জি শারীরিকভাবে খুব বেশি গুরুতর অসুস্থ, যার কারণে উনি সোজা হয়ে বসতেও পারতেছে না। জি এমন মুহূর্তে যে এই বাচ্চাটাকে উনি খাবারের যোগান দিবে, বুকের দুধ পাবে, এরকম কোনো ব্যবস্থা নেই। উনি নিজেই ঠিকঠাক মতন খেতে পারতেছে না, উঠে বসতেও পারতেছে না। এখন আমরা এই মেয়েটার পক্ষ থেকে সবার কাছ থেকে সার্বিক সহযোগিতা একান্ত কামনা করতেছি। আপনারা সবাই যে যেখান থেকে পারেন, এই ছোট্ট একটা শিশু বাচ্চা, এই বাচ্চাটার দিকে তাকায়া ওর মা যাতে সুস্থ হইতে পারে, সবাই ভালোবাসা সাপোর্ট আমরা কামনা করতেছি। সবাই সহযোগিতার হাত বাড়ায় দিবেন। আপনারা দেখতে পারতেছেন যে মেয়েটার অবস্থা খুবই খারাপ, ওনার ক্যান্সার ধরা পড়ছে এই অল্প বয়সে। আমরা সবাই চাইবো যাতে উনি খুব দ্রুত সুস্থ হয়ে যায়, আর এই বাচ্চাটার জন্য বিশেষ করে সবাই দোয়া করবেন। জি ওনার বাচ্চা এটা? জি জি, যে ওনার হাজবেন্ড কই থাকে? ওনার হাজবেন্ড এখন ওনার সাথে যোগাযোগ নাই, ওনাকে রাইখে চলে গেছে। ও আচ্ছা, ওনার সাথে যোগাযোগ নাই। কি বাচ্চা হওয়ার আগে গেছে নাকি? বাচ্চা প্রেগনেন্ট অবস্থায় যখন ছিল উনি তখনই চলে গেছে। এই অবস্থা, এখন ডেলিভারি হয়েছে, হওয়ার পর উনি নিজেও অসুস্থ হয়ে গেছে। ওনার কোনো পরিবার নাই যে ট্রিটমেন্ট করার মতো? ফ্যামিলির এরকম সামর্থ্য নাই যে ওনাকে এত হেভি ওয়েট ট্রিটমেন্ট যে ওনাকে করবে, এত সমর্থন আর ফ্যামিলির নাই। এই জন্য আপনাদের কাছে একান্তভাবে আমরা সহযোগিতা কামনা করতেছি। জি জি, আসসালামু আলাইকুম। আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমাদের সামনে একজন অসুস্থ মানুষ শুয়ে আছে, দেখতে পাচ্ছেন আপনারা। ওনার হাজব্যান্ড ওর খোঁজখবর নিচ্ছে না, আর ওনার একটা বাচ্চা আছে, বাচ্চাটা মানে ওনার খুব অসুস্থ। তো বাচ্চাটারে ট্রিটমেন্ট করার জন্য, ওনাকে ট্রিটমেন্ট করার জন্য, বাচ্চাটাকে পরিচালনা করার জন্য একজনের লোক নাই, তার ফ্যামিলিতে মানে কারো সামর্থ্য নাই যে তারা একটু ট্রিটমেন্ট করাবে, বুঝছেন? তা আপনারা একটু দেখতে পাচ্ছেন ওনার বাচ্চা এটা। তো ওনার যে যে শারীরিক সমস্যা, মানে যে সমস্যাটা, ওটার কোনো রিপোর্ট নাই? রিপোর্ট আছে, রিপোর্ট দিচ্ছি আপনাদের। আচ্ছা, ওনার কি হয়? এদের এদের কি হয়? আপনাদের কি হয়? এরা মেয়ে? আপনার মেয়ে? তা আপনার মেয়ে সমস্যা, আপনারা ট্রিটমেন্ট করাতে পারছেন না? না, আমাদের আর্থিক সমস্যা মানে সামর্থ্য নেই আপনাদের? ও আচ্ছা, ওনার হাজব্যান্ড কি আপনার সাথে কথা বলে? না ভাই, আমাদের সাথে কথা বলে না, মেয়ের সাথেও কথা বলে না। ওনার হাজব্যান্ড তার খোঁজখবর নিচ্ছেন আজকে কয়দিন, কয় মাস হয়েছে? রোজার আগ পর্যন্ত কথাবার্তি অল্প অল্প বলছে, 2 মিনিট 3 মিনিট, এরপর তার যোগাযোগ নেই। ওনার হাজব্যান্ড থাকে কই? ওনার হাজব্যান্ড থাকে দেশে, বাড়িতে মানে কুমিল্লা জেলা চান্দিনা থানা। চান্দিনা? আচ্ছা চান্দিনা থানা। আচ্ছা, আপনি এদিকে আসেন, আপনি আসেন, আপনি আইসা রিসিভ করেন। তো আপনারা দেখতে পাচ্ছেন, মানে আমরা যতটুকু সহযোগিতা করতে পারতেছি এতটুকু সহযোগিতা করছি। তারা আমরা মানে জানলাম যে তার এই সমস্যা এমনি এমনি, তো আমরা মানুষের কাছে একটু সহযোগিতা চাইলাম। আমাদেরকে যা করলো ওইটাই আমরা সামর্থ্য মানে তাদের দিতে পারতেছি। তো আপনারা যদি একটু আমাদের সহযোগিতা করেন তাহলে আমরা আরেকটু আগাইতে পারবো, তারে ট্রিটমেন্ট করাতে পারবো। আসলে তার কোনো মানে ট্রিটমেন্ট করার জন্য তার কেউ নেই। তা আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে তারে আমরা ট্রিটমেন্ট করাতে পারবো। সোনালী উন্নয়ন সংস্থা। এখানে কত টাকা? 10,000 টাকা আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে 10,000 টাকা সামর্থ্য হয়েছে, 10,000 টাকা দিচ্ছি আমরা। আপনারা যদি সাপোর্ট করেন তো আমরা আরও কিছু দিতে পারবো ইনশাল্লাহ। তো আপনারা একটু আমাদেরকে সাপোর্ট করেন। আপনারা ওরা আম্মুর হাতে দিয়ে দেখছেন 10,000 টাকা একটা বান্ডিল আমরা দিয়ে দিছি। তো আমাদের যারা যারা সাপোর্ট করছে তাদের টাকাটা আমরা ওদের সামনে দিয়ে দিছি, ওদের হাতে তুলে দিয়েছি। আপনারা একটু যারা সাপোর্ট করবেন আমাদেরকে, যাতে ওর ট্রিটমেন্টটা করাতে পারি, যাতে ওর বাচ্চাটা ভালোভাবে চলাফেরা করতে পারে, ও একটু চলাফেরা করতে পারে। আচ্ছা, ওকে, আসসালামু আলাইকুম, ধন্যবাদ।